ওয়েস্ট অফ মানি। এটা একদমই ফ্রেশ না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। তো আজকে আর একটা বাড়ি থেকে বসে ভিডিও বানাবো। রিসেন্টলি এটা আমি খুব স্টার্ট করেছি যে টিউসডেতে যে ভিডিওটা করছি বাড়ি থেকেই করার চেষ্টা করছি। বেশ অনেকগুলো পছন্দ মতো খাবার বাড়িতে নিয়ে এসে চিল মারতে মারতে একদম খাই। আমার বেশ ব্যাপারটা ভালোই লাগছে। তোমরা কতটা এনজয় করছো প্লিজ কমেন্টে জানিও। কলকাতায় রিসেন্টলি মিয়মোর মঞ্জিনিস ছাড়াও কিন্তু বেশ অনেকগুলো কনফেকশনারি ওপেন হচ্ছে, যার মধ্যে ব্রাঞ্চ ইটালিনোর আমি প্রচুর এখন আউটলেটস দেখছি। ইনফ্যাক্ট আমি যেখানে থাকি টোটাল 3টে আছে এখানে আউটলেট। দ্যাটস ওয়াই থট অফ ট্রাইং দ্যাট। এখানকার আমি আগে কখনো কিছুই ট্রাই করিনি, তো দ্যাটস ওয়াই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। কাছাকাছি একটা ব্রাঞ্চ থেকে এটা নিয়েছি, কিছু সেভরি আইটেম নিয়েছি আর একটা জাস্ট পেস্ট্রি নিয়েছি, অ্যান্ড এভরিথিং ইজ ফ্রেশ অ্যাজ পার দেম। তো লেটস সি। ফার্স্টে খাবারগুলো গরম করি, তারপরে আবার ব্যাক করছি। আর একটা বিষয় যেটা গরম করতে যাওয়ার সময় নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ম্যাক্সিমাম যে ব্রেড আইটেমস গুলো আছে সেগুলোর কথা বলছি, এরকম র্যাপ করা আছে, তার সাথে লেখা আছে যে লাস্ট কবে তুমি ইউজ করতে পারো। ওরা বলছিল এভরিথিং ইজ ফ্রেশ, বাট এটা দেখছি যে আজকেই লাস্ট ডেট। সো আমি জানি না এটা খেতে কিরকম হবে। খাবারগুলো তো গরম হয়ে গেছে, বাট ফার্স্টেই তোমাদেরকে একটা কথা আমি মেনশন করতে চাই যে ইন্ডিভিজুয়ালি খাবারগুলোর কি কি নাম ছিল, মানে এক্স্যাক্ট নাম যেটা ওরা রেখেছিল সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি তোমাদেরকে একটা রেফারেন্স দিয়ে দেবো, মানে কাছাকাছি ওর মধ্যেই থাকবে কিছু। তো এটা একটু ম্যানেজ করে নিও। এটার নাম ছিল চিকেন সালসা প্যাটিস। এটা ওয়াজ সাম মেক্সিকান রোল। আর এটার নাম ছিল চিকেন ক্লজ। চিকেন ক্লজটা আমার মনে আছে, তারপরে আর কিছু আমার মনে নেই। শুরুটা আমরা করবো এই চিকেন সালসা প্যাটিস দিয়ে। তো এই দোকানে দেখলাম একটা নর্মাল প্যাটিস আছে চিকেনের, বাট ওনারা বললো যে চিকেন বেশি থাকে এই চিকেন সালসা প্যাটিসটাতে। তো ওনারা নিজেরাই বললেন যে তোমরা এটা নাও, এটা তোমাদের বেটার লাগবে। নর্মাল প্যাটিসটা 25 টাকা, এটার দাম 30 টাকা, মানে খুব একটা ডিফারেন্সও নয়। তো আমরা এই জন্য এটাই নিয়েছি। তো চলো, সাইজটা তো ঠিকঠাকই লাগছে, খেতে কিরকম দেখি। বাট প্যাটিসটা আমার ফ্রেশ লাগছে না, আমার হচ্ছে পুরনো, কারণ ওই যে ফ্লেকিনেসটা গরম করার পরেও দিচ্ছে না। এটা একদমই ফ্রেশ না। ভেতরে যে চিকেনটাও দিয়েছে সেটা তো আমাকে একটা গন্ধ ছাড়ছে আমার। বাট ভেতরে চিকেনের পরিমাণ কিন্তু অনেকগুলো। ওরা বলেও ছিল যে চিকেনটা বেশি থাকবে, আছেও অনেকগুলো। প্যাটিসে যেরকম হয় ভেঙে ভেঙে পড়ে যায়, বাট এটা না অতটা আমার ফ্লেকি লাগছে না। স্টাফিংটা অ্যাকচুয়ালি চিকেনের সাথে পেঁয়াজ, শুকনো লঙ্কার একটা শুকনো শুকনো গ্রেভি ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি আই ওয়াজ রাইট, যত ভেতরে খাচ্ছি চিকেন যখন খারাপ হয়ে যায় যেরকম টেস্ট লাগে না, একদম একটা টক টক ব্যাপার চলে আসে। তো এটা ওরকমই লাগছে, মানে আমার তো টেস্ট ওয়াইজ আর ভালোই লাগছে না। মানে অবভিয়াসলি খাবারটা যদি খারাপই হয় তাহলে মেসেরকে নিয়ে কি বলতে পারি। নতুন একটা এস্টাবলিশমেন্ট, এই জিনিসগুলো অবশ্যই ওদের টেক কেয়ার করা উচিত, কারণ খাবারের কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে মানুষ যাবে কেন। আর আমার সবসময় মনে হয় যে কোনো কনফেকশনারি প্যাটিসে সব থেকে বেশি ধ্যান দেওয়া উচিত, বিকজ প্যাটিস ইজ সামথিং যেটার জন্য ম্যাক্সিমাম মানুষ কনফেকশনারিতে যায়। স্পেশালি আমরা যখন ছোট ছিলাম, আমরা তো কনফেকশনারিতে প্যাটিস খাওয়ার জন্যই যেতাম। তখন তো এত সাপটাপ কিছুই ছিল না, তখন স্যান্ডউইচ আর প্যাটিসটাই আমরা ম্যাক্সিমাম টাইম খেতাম। রিয়েলি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ফার্স্টেই খেলে আমার ফার্স্ট টাইম আমার এতটা মানে টার্ন অফ করে দিল। এনিওয়ে, নাও লেটস হ্যাভ দিস চিকেন ক্লজ। ব্রেডের কোয়ালিটি যেরকম দেখলাম, আমার মনে হচ্ছে এটাও ফ্রেশ না, বাট স্টিল চলো আগে একটু খেয়ে দেখি। দ্যাটস দ্য রিজন, বাট স্টিল ইটস বেটার দ্যান দ্যাট। অ্যাটলিস্ট ভেতরের চিকেনটা খারাপ হয়ে এখনো যায়নি, বাসি হলেও ঠিকঠাক আছে। চিকেন কাটি কাবাব বা চিকেন তন্দুরি যেগুলো হয় না বোনলেস, সেটা তন্দুরি মেয়োটার সাথে ব্রেডের মধ্যে স্টাফ করে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। আর এক্সট্রা কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। মেবি ওরিগ্যানো টাইপের কিছু দেওয়া হয়েছে, লাইক ইটালিয়ান সাম হার্বস। সব থেকে ডমিনেটিং যে ফ্লেভারটা দ্যাট ইজ অফ তন্দুরি মেয়ো। 4 থেকে 5 পিস মতো এরকম সাইজের চিকেন দিয়েছে, আর চিকেনটা ধনে পাতা আর শুকনো লঙ্কার সাথে ম্যারিনেট করা হয়েছে। বাট চিকেনটা যদি বলি, চিকেনটা ইজ লাইক ঠিকঠাক, মানে এরকম না যে একদম ভীষণই শক্ত, আবার একদম তুলতুলে নরমও না। ফার্স্ট অ্যাকচুয়ালি যখন চিকেনটা দেখেছিলাম পুরো একদম ব্ল্যাক রঙের ওটা দেখেছিলাম, তো আমি ভাবছিলাম ওই স্মোকি একটা টেস্টও থাকবে, বাট সেরকম ব্যাপারটা নেই। বাট ঠিক আছে, চিকেন ইজ নট আ প্রবলেম, সফট ঠিকঠাক, বাট ব্রেডটা ইজ নট ফ্রেশ। বাট টেস্ট ওয়াইজ তুমি যদি বলি, ইটস নট দ্যাট ব্যাড, ইটস লাইক ঠিকঠাক। ব্রাঞ্চ ইটালিনো এই যে কনফেকশনারি ব্র্যান্ডটা, এটা এস্টাবলিশ হচ্ছে 2012-এ। কলকাতা, ঝাড়খণ্ড আর বিহার এই 3টে জায়গাতেই আছে। আর যত দিন যাচ্ছে এটা কিন্তু এদের আউটলেটের সংখ্যা বাড়াচ্ছে। বাট আমি এটাই বলবো যে খাবারের কোয়ালিটির দিকে আপনারা একটুখানি নজর দিন, আদারওয়াইজ এটা সাস্টেন করাটা উইল বি ডিফিকাল্ট ফর ইউ গাইজ অনলি। কারণ যদি টেস্ট ভালো না হয় তাহলে সব যাবে। কারণ মিয়মরে বসে আছে না একদম
হাঁ করে। এনিওয়ে তো চলো লাস্ট যেটা আমি ট্রাই করবো মেক্সিকান সাম রোল। এটা একটা ভেজ কিছু ওরা বলেছে, এটা সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছিল, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। কুলচা ব্রেড যেরকম হয় ওপরটা আমার এক্স্যাক্টলি সেরকম লাগছে, আর প্রচুর আমি চিলি ফ্লেক্স ওপরে দেখতে পাচ্ছি, আর স্টাফিং এ তো আমি কর্ন দেখতে পাচ্ছি, প্রচুর সুইট কর্ন আছে, অ্যান্ড ইটস লাইক চিজি। এত চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে, আমি ভাবছিলাম ঝাল ঝাল কিছু হয়তো হবে, বাট এটা না একটু মিষ্টি মিষ্টি। আমার মনে হচ্ছে ব্রেডটা মিষ্টি নাকি ভেতরে স্টাফিংটা মিষ্টি বুঝতে পারছি না। যেহেতু সুইট কর্ন আছে ইটসেলফ মিষ্টি তো হবেই। না ব্রেডটা মিষ্টি মিষ্টি না, ভেতরে ওই সুইট কর্নটাই অতটা দিয়েছে বলে হয়তো মিষ্টি মিষ্টি। চল এটা একটু পোস্টমর্টম করা যাক, ভেতরে কি আছে আমার জানতে ইচ্ছে করছে। চলো লেটস সি, কাম কাম। ওকে, ইটস জাস্ট কর্ন অ্যান্ড চিজ। এটা কিন্তু চিজ, এটা কিন্তু মেও দেয়নি, এটা কিন্তু চিজ দিয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম খালি কর্ন আর চিজ, এখানে ছোট ছোট পেঁয়াজও আছে, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, একদম ছোট্ট ছোট্ট মিহি করে পেঁয়াজও কেটেছে, আর চিলি ফ্লেক্স ভর্তি দিয়েছে, বাট স্টিল ঝাল হয়নি। এটা কিন্তু এরকম লম্বা ব্রেড যেটাকে এরকম ভাবে রোল করা হয়েছে। আমি কিভাবে খুলছি এটাকে, এনিওয়ে মাঝে মাঝে এই চিজ আর কর্নের স্টাফিংটা দিয়েছে। তো একটা জাস্ট নটি আইডিয়া এসছে, এই যে ক্লজ যা ছিল, এর যে চিকেন গুলো আছে, আমার খুব ইচ্ছে করছে এটার মধ্যে স্টাফ করে এটাকে খেতে, তাহলে একটু দেখি কিরম লাগে। দিস ইজ বেটার। কেন বেটার বলছি, এইটা পুরোটাই না ভীষণ মিষ্টি মিষ্টি, তো এই যে চিকেনটা অ্যাড করছে একটু স্পাইসিনেস বা ফায়ারিনেস যেটাকে বলে, দ্যাটস ওয়াই খেতে আরো ভালো লাগছে। ব্রাঞ্চ চিকেনকে বলবো এটাকে একটু চেঞ্জ করুন, এটার মধ্যে একটা স্পাইসি কিছু এলিমেন্ট রাখুন যাতে খেতে ভালো লাগে। মেবি এটা ভেজেদের জন্য বানানো হয়েছে, বাট আপনি স্পাইসি পনিরও রাখতে পারেন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট, লাইক ভালো লাগবে। না হলে এটা খেতে খুব সুইট লাগছে, মানে একদমই মিষ্টি মিষ্টি লাগছে। তো সেভরি যেগুলো ছিল সবগুলোই খাওয়া হয়ে গেল, এটাও তার সাথে আমি বুঝতে পারলাম যে আজকে আমার পুরো টাকাটা ইচ্ছু না লাগলো। যদিও খুব বেশি মানে টাকা খরচা হয়নি, 150 টাকা, চারটে মিলিয়ে আমাদের 150 টাকার মতো খরচা হয়েছে। মানে প্রাইস খুব বেশি না, ঠিকঠাক, মানে যেরকম নিয়মরে নেয় ওই আশেপাশে, একটু হয়তো কম বেশি, বাট কোয়ালিটি খাবারের ভীষণই খারাপ। বাট আমাদের শেষ ভরসা, দ্যাট ইজ দিস ডেজার্ট, এটা বেটার একটু ভালো হোক। তাহলে সিরিয়াসলি ভিডিওটা করেই আমার মনে হচ্ছে কেন ভিডিওটা আমি বানালাম। এটা একটা সাম চকলেট পেস্ট্রি, আমি নামটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। ওকে, দিস ইজ अगेन নট ফ্রেশ। এনিওয়ে টেস্টটা তো করি। আমার বাড়ি যেখানে, সেখানে একটা কনফেকশনারি স্টোর ছিল, পাল স্ন্যাক্স বলে নাম, মোশারের যারা তারা নিশ্চয়ই জানবে। ওখানে যেটা খেতে সেটা এটার থেকে বেটার, মানে ইটস দ্যাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি এক কথা আমি বলি। ক্রিমটা কিন্তু খেতে খুব একটা খারাপ না, মানে নর্মাল যেরকম পেস্ট্রি হয় সেরকমই, এক্সট্রা অর্ডিনারি কিছু না, বাট খারাপও না, লাইক ইটস ওকে ওকে। বাট কেকের যে লেয়ারিংটা করেছে ওই কেকটা ভালো না, কেকটা কিরকম ড্রাই, কিরকম অদ্ভুত খেতে, মানে একটা কাটছি ক্রিম একদিকে চলে যাচ্ছে, কেক একদিকে চলে যাচ্ছে। ক্রিমের সাথে কেকের কোনো কম্বিনেশনই নেই এখানে, যে কোনো তুমি কেক কেনো সবকিছুই কিন্তু ভেজ, দ্যাটস আ গুড পয়েন্ট। যদিও আমি সেটা রেকমেন্ড করবো না, দ্যাটস ট্রু। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই খারাপ, সেটা বুঝতেই পারছো। আমার 150 টাকা পুরো জাস্ট জলে, ওয়েস্ট অফ মানি। আজকেই ফার্স্ট টাইম ছিল মেবি ব্রাঞ্চ ইটালিনো, আজকেই আমার লাস্ট টাইম, আর হয়তো কখনো আমি যাবো না, আর আমি কাউকে রেকমেন্ডও করবো না। মেবি আমি যে ব্রাঞ্চটা গেছিলাম সেটা ওয়াজ নট দ্যাট গ্রেট, তোমাদের এক্সপিরিয়েন্স ভালোও হতে পারে, তো সেটা শেয়ার প্লিজ করো আমাকে, তাহলে আমি সেরকম বুঝে সেরকম একটা আউটলেটে যাবো। ইয়া উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও দেখলেও কেউ লাইক করো না প্লিজ, ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে জানো যে তোমাদের কিরকম লাগছে। তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে প্লিজ ডু লেট মি নো। অ্যান্ড ইয়া টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।